আসসালামু আলাইকুম। আবিদা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমি মোহাম্মদ আজিজুল হাকিম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইফ। ইফ দিয়ে কি কাজ করা হয়, ইফ ইফ কি এবং কেন। তো এই ইফ দেখার জন্য সরাসরি আমরা এক্সেল শীট ওপেন করে নিচ্ছি। আমি আগের থেকেই একটা এক্সেলে ইফ রিলেটেড যে টেবিল তৈরি করতে হয় সে টেবিল তৈরি করে রেখেছি সময় সংক্ষিপ্ত করার জন্য। তো ইফ এর কাজ হচ্ছে এরকম যে সাপোজ আমরা যদি কোনো মার্কেটিং লেভেলে চাকরি করি, তাহলে এখান থেকে আমাদের সিরিয়াল নাম্বার থাকবে, তারা হচ্ছে যে কে কত নাম্বার পজিশনে আছে তাদের নামটা অবশ্যই থাকবে, ওয়ার্ক জোন থাকবে এবং তাদের টার্গেট, তাদেরকে একটা টার্গেট দিয়ে দেওয়া হবে এবং এই টার্গেটের আলোকে আমরা এখানে দেখব যে সে কাজটা সম্পন্ন করেছে কিনা। যদি এরকম হয় যে তাদের টার্গেট এখানে 50,000 দেওয়া হয়েছে, সে টার্গেট 50,000 ফিল আপ করেছে, তাহলে তাকে বলা হবে ওয়ার্ক ডান। আর যদি তার টার্গেট সে ফিল আপ করতে না পারে তাহলে তাকে বলা হবে যে তোমাকে আরো পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব যে কমান্ডের ঘরে আসবে ওয়ার্ক মোর। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এখানে জাস্ট আমরা ভ্যালু লিখে দিব এবং এইখানে তাদের কমান্ড চলে আসবে। এই কাজটা আমরা আজকে ইফ এর মাধ্যমে দেখব। সো সরাসরি আমরা কাজ শুরু করে দিই। এটার জন্য আমরা জানি যে এক্সেল এর কোনো সূত্র প্রয়োগ অথবা সূত্র তৈরির ক্ষেত্রে আমাদের অবশ্যই ইকুয়াল সাইনটা দিতে হবে সর্বপ্রথম। ইকুয়াল ছাড়া কোনোভাবেই এক্সেলে কোনো সূত্র কাজ করবে না। সো আমরা এখানে ইকুয়াল দিয়ে নিচ্ছি, ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন সূত্র এখানে অ্যাপ্লাই করব, সেই সূত্রের নাম লিখে দিতে হবে। তো আমরা এখানে ইফ অ্যাপ্লাই করব, এজন্য ইফ লিখে দিচ্ছি, ইফ ইফ। যখন আমরা এখানে ইফ টাইপ করলাম তখন দেখতে পাচ্ছি ফাংশন ইফ। তো এই ইফ ফাংশন আসছে। এখন যদি আমরা ইফ এইখান থেকে ক্লিক না করি তাহলে কি করতে হবে, আমাদের টোটাল ইফ এর সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর আমরা যদি সূত্র মুখস্থ রাখতে যাই তাহলে অবশ্যই ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জন্য আমরা জাস্ট এই ইফে ডাবল ক্লিক করব। তো আমি এই ইফে ডাবল ক্লিক করে দিচ্ছি। যখন এই ইফে ডাবল ক্লিক করে দিলাম তখন এখানে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে কিভাবে আমাদের ইফটা কাজ করবে সেইটা। তো এইখানে আমাদের প্রথমে দেখাচ্ছে লজিক্যাল টেস্ট, আমাদের লজিক্যাল টেস্ট করতে হবে। এখন লজিক্যাল টেস্টটা কি? লজিক্যাল টেস্টটা হচ্ছে যে এই 50,000 টাকা টার্গেট দিব, এই 50,000 টাকা থেকে আমরা তো এই টার্গেটের সেলে আমরা 50,000 লিখবো, বা যদি 60,000 টার্গেট দিই, অথবা তাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে তারা যে টার্গেটটা ফিল আপ করেছে সেই টার্গেটটা কোথায় লিখবো আমরা, অবশ্যই এই টার্গেটের সেলে। সো এই কারণে এই টার্গেটের সেলটা হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট। এই কারণে আমি এখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দিলাম। এখন আমাদের দেখিয়ে দিতে হবে যে তাদেরকে যদি আমরা 50,000 টাকা টার্গেট দিই, সে 50,000 টাকার সমান অথবা 50,000 টাকার চেয়ে বড় কোনো ভ্যালু যদি এখানে ইনপুট করা হয় তাহলে এখানে ওয়ার্ক ডান আসবে। এজন্য এইখানে এখন আমাদের জি4 এর এইখানে যে জি4 আছে এই জি4 দ্বারা মিন করা হচ্ছে এই সেলটাকে আমরা 50,000 থেকে সমান অথবা বড় করে দিব। এজন্য আমি এখানে প্রথমে বড় করে দিচ্ছি, গ্রেটার দেন অর ইকুয়াল করে দিলাম। দেওয়ার পর আমি এখানে 50,000 টাইপ করে দিচ্ছি, 50,000 টাইপ করে দিলাম। দেন লজিক্যাল টেস্ট এর লেখার নিচে আমরা ছোট্ট করে একটা কমা দেখতে পাচ্ছি। এখন আমরা এখানে কমা দিয়ে দিব। যখনই কমা দিয়ে দিব তখনই দেখতে পাবো ভ্যালু ইফ ট্রু অ্যাক্টিভ হয়েছে। তো এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর দেখতে পাচ্ছি ভ্যালু ইফ ট্রু। অর্থাৎ যদি সে এই টার্গেটটা ফিল আপ করে তাহলে তাকে আমরা কি বলবো। এই কমান্ড আমরা অলওয়েজ কোটেশনের ভিতর রাখবো, কারণ কোটেশনের ভিতর যদি কমান্ড না রাখি তাহলে কাজ করবে না। সো আমরা কোটেশন দিয়ে নিচ্ছি এবং আমাদের যদি এই ভ্যালুটা সত্য হয়, অর্থাৎ সে যদি টার্গেট ফিল আপ করে তাহলে তাকে কি কি বলবো সেই কমান্ডটা করে দিচ্ছি। তাহলে সে টার্গেট ফিল আপ করলে তাকে বলবো ওয়ার্ক ডান। সো এখানে আমরা ওয়ার্ক ডান লিখে দিচ্ছি, WORK, ওয়ার্ক DONE, ডান। দেন ডাবল কোটেশন ক্লোজ। এরপর যখন আমাদের এই কমান্ড করা হয়ে যাবে তখন দেখতে পাচ্ছি তারপরে একটি কমা দেওয়া আছে। সো আমরা আবারও একটি কমা ব্যবহার করব। এই কমা দেওয়ার পর দেখতে পাচ্ছি ভ্যালু ইফ ফলস এইটা অ্যাক্টিভ হয়েছে।
অর্থাৎ যদি সে এই টার্গেট ফিল আপ করতে না পারে তাহলে তাকে কি করবো। সেম ভাবে আমরা কোটেশন নিচ্ছি এবং বলে দিচ্ছি ওয়ার্ক, WORK, ওয়ার্ক, MORE, মোর, এবং কোটেশন ক্লোজ করে দিচ্ছি। এবং যখন কোটেশন ক্লোজ করে দিলাম, এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইফ ব্যবহার করার সময় আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম। এখন এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি ক্লোজ করে দিই তাহলে আমাদের সূত্রটি শেষ হয়ে যাবে। সো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, দিয়ে ইন্টার প্রেস করে দিচ্ছি এবং এখানে দেখাচ্ছে ওয়ার্ক মোড। এখানে কেন ওয়ার্ক মোড দেখাচ্ছে? এখানে ওয়ার্ক মোড দেখানোর কারণটা হচ্ছে যে এইখানে আমরা কোনো ভ্যালু এখন পর্যন্ত ইনপুট করি নাই। তো এইখানে যখনই কোনো 50,000 থেকে বড় ভ্যালু ইনপুট করব তখনই দেখতে পাবো এখানে ওয়ার্ক ডান হয়েছে। সো দেখি এখানে 50,000 এর সমান অথবা 50,000 থেকে বড় কোনো ভ্যালু দিলে এখানে ওয়ার্ক ডান এই কথাটা চেঞ্জ হয় কিনা। এটা আমি একটু বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম এবং ফন্ট সাইজ একটু ইনক্রিজ করে দিচ্ছি, ইনক্রিজ করে দিলাম এবং এইখানে এখন আমি 50,000 লিখে দেব। 50,000 লিখে ওকে করে দিলাম এবং দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক ডান হয়েছে, অর্থাৎ আমাদের সূত্রটা ঠিক আছে, সূত্রটা কাজ করছে। সো এই সূত্রটা এখন আমি টোটালটাতে কপি করে দিচ্ছি, কপি করে দিলাম এবং দেখাচ্ছে যে প্রথমটাই শুধু ওয়ার্ক ডান এবং পরের গুলো ওয়ার্ক মোড। তো ওয়ার্ক মোড এই কারণেই দেখাচ্ছে যেহেতু আমি এই সেলগুলোতে কোনো ভ্যালু দিইনি, তো এই সেলগুলোতে আমি এখন একটা করে ভ্যালু দিয়ে দিব। এটাতে দিলাম 55,500 এবং এটাতে দিলাম 45,000, এটাতে দিলাম 20,000, এটাতে দিচ্ছি 62,000 এবং এটাতে দিচ্ছি 41,000, এরপরে দিচ্ছি 56,000, এরপরে দিচ্ছি 54,000, এরপরে দিচ্ছি 70,000, এরপরে দিচ্ছি 35,000, এরপরে দিচ্ছি 40,000, এরপরে দিচ্ছি 52,000, এরপরে দিব আবারও 50,000। সো এখন আমরা জাস্ট এখানে ভ্যালু ইনপুট করেছি এবং এখানে অটোমেটিক্যালি কমান্ড হয়ে গেছে, আমাদের কোনো কমান্ড চেঞ্জ করতে হয়নি যে সে টার্গেট ফিল আপ করলে তাকে আমরা ওয়ার্ক ডান বলবো এই কথাটা লিখে দিতে হয়নি, অটোমেটিক্যালি হয়েছে। সো এখন যদি আমরা চাই যে এখান থেকে যারা ওয়ার্ক ডান অর্থাৎ যারা কাজটি সম্পূর্ণ করতে পেরেছে তাদেরকে একটা কালার দিয়ে রাখবো, তাদের লেখাটা হাইলাইট আকারে থাকবে, সবগুলো যেহেতু কালো আছে তাদের লেখাটা আমি চাচ্ছি যে একটু অন্য কোনো কালার হোক, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করব। তো এর জন্য আমরা এইটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস রুলস, এখান থেকে আমরা যাব টেক্সট ডেট কন্টেন্টস, অর্থাৎ যে কন্টেন্টস গুলো টেক্সট লেখা আছে। এই ওয়ার্ক ডান এইগুলো তো আমরা টেক্সটে লিখছি, অর্থাৎ এবিসি টাইপ করা আছে, এইজন্য এগুলো টেক্সট ধরা হচ্ছে। তো এইটাতে গেলাম, এইখানে আসার পর দেখাচ্ছে ফরম্যাট সেলস দ্যাট কন্টেন্ট দ্য টেক্সট, অর্থাৎ কোন টেক্সট গুলো আমরা হাইলাইট করব। আমরা চাচ্ছি ওয়ার্ক ডান, WORK, ওয়ার্ক DONE, ডান, এই লেখাগুলো কালার হোক। সঙ্গে সঙ্গে এই লেখাগুলো কালার হয়েছে এবং এখানে দেওয়া আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। তো এখান থেকে চাইলে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে যেটা আছে আমি সেটাই রাখলাম, রেখে ওকে করে দিলাম এবং দেখতে পাচ্ছি যাদের টার্গেট ফিল আপ হয়েছে অর্থাৎ যারা ওয়ার্ক ডান করেছে তাদেরটা কালার হয়ে গেছে। সো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আবিদা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। ভালো থাকবেন।